এজন্য আমরা আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 20 বছর পর থেকে জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব এবং এখান থেকে আমাদের কি শিখার আছে, কি বোঝার আছে, সেগুলো আমরা এখান থেকে শিখব ইনশাআল্লাহ। গত জুমাতে আমরা সর্বশেষ যে কথাটা বলেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন প্রায় 20 বছর হয়েছিল, তিনি একটি সংগঠন করেছিলেন। এটার নাম ছিল হিলফুল ফুদুল। এখানে তিনি 4টি প্রস্তাব পেশ করেছিলেন। এই প্রস্তাব অনুযায়ী সংগঠনটা পরিচালিত হয়েছিল। আরবের মধ্যে নতুন করে শান্তির বাতাস বইতে লাগলো। আরবের লোকেরা যত রকমের অশান্তিতে ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পরামর্শ করে যেই টাকার, তো ওনার টাকা পাওনা পরিশোধ করেন নাই একজন মক্কার একজন কুরাইশের নেতা। উনি মাল নিয়েছিলেন কিন্তু টাকা দেন নাই। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংগঠনটি দাঁড় করালেন, এরপরে সবাই মিলে ওই নেতার কাছ থেকে টাকা উদ্ধার করলেন। টাকা উদ্ধার করে পাওনাদারকে টাকা বুঝিয়ে দিলেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততা, আমানতদারিতা পুরা আরবের মধ্যে ছড়াতে লাগলো। আরববাসী এবার সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ বিশ্বাসী এবং আমানতদার হিসেবে জানতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে অনেকের চাইতে ছোট ছিলেন, কিন্তু মর্যাদায় সবার চাইতে উপরে চলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। তখনও প্রকাশ্যভাবে ওনাকে নবুয়ত, সবাই প্রকাশ্যভাবে এটা জানে নাই উনি যে নবী, কিন্তু জানতো একজন লোক, সম্ভ্রান্ত লোক, সেই হিসাবে তাকে সবাই সম্মান করত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন আস্তে আস্তে বাড়তে লাগলো, কিছুদিন পরে আমানতদারিতা যখন পুরো আরবে ছড়িয়ে গেল, তখন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে প্রস্তাব আসলো। ওনার অনেক সম্পদ আছে, ব্যবসায়ী মালামাল আছে, উনি বিশ্বস্ত লোক দিয়ে ব্যবসা বাণিজ্য করান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মধ্যে একজন সম্ভ্রান্ত মহিলা ছিলেন, অনেক গুণবতী মহিলা ছিলেন, নামকরা একজন ব্যবসায়ী ছিলেন মহিলা হওয়া সত্ত্বেও। তো ওনার ব্যবসায়ী মাল সামানা উনি বিশ্বস্ত লোকদেরকে দিয়ে পাঠাইতেন। ওনারা বেচা কেনা করে যা লাভ হইতো সেখান থেকে পার্সেন্টেজ হিসাবে তাদেরকে দেওয়া হতো। তো উনি যখন জানতে পারলেন যে আরবে এরকম একজন বিশ্বস্ত লোক আছে, যুবক আছে, যার আমানতদারিতা, বিশ্বস্ততা পুরো আরবে ছড়িয়ে গেছে, এবার উনি প্রস্তাব পাঠালেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে, হে মুহাম্মদ, আমার ব্যবসায়ী মালগুলো যদি আপনি সিরিয়াতে নিয়ে যান, সেখানে বেচা কেনা করে, তারপরে আমার সেখান থেকে আরও কিছু সামানা নিয়ে আসেন, এগুলো আবার মক্কায় এনে বিক্রি করবেন, তো আমি অন্যান্য লোকদেরকে যেরকম পারিশ্রমিক দিতাম এর চাইতে আরও বেশি আপনাকে দিব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিষ্কর্মা ছিলেন না, আগ থেকে কর্মক ছিলেন, অনেক কর্ম করতেন। অলসতা, উদাসীনতা এগুলো নবীজিকে স্পর্শ করতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধমার বাড়িতে ছিলেন, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, তখনও ছোট অবস্থায় উনি একা একা বসে থাকবেন, বেকার বসে থাকবেন, এটা পছন্দ করতেন না। এই জন্য দুধ ভাইয়ের সাথে মাঠে যাইতেন ছাগল চড়ানোর জন্য। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন যে কোনো নবী এরকম নাই যে নবীকে দিয়ে আল্লাহ তাআলা বকরি চড়ান নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি বকরি চড়িয়েছেন? নবীজি বললেন যে হ্যাঁ, আমিও 2 কেরাত বা কিছু টাকার বিনিময়ে, দিনারের বিনিময়ে আমিও আরবের লোকদের বকরি চড়িয়েছি। সুবহানাল্লাহ। এতে আমরা কি শিখতে পাইলাম? কর্মে কোনো লজ্জা থাকতে পারবে না, কাজের মধ্যে কোনো লজ্জা থাকবে না। কাজটা যে ধরনের হোক, যদি বৈধ কাজ হয় এই কাজ করা যাবে এবং লজ্জা ছাড়া কাজ করতে হবে। অকর্মা বা বেকার, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, চাচার কাছে থাকি, চাচার আর্থিক যোগান যদি একটু দিতে পারি তাহলে তো খারাপ না, এটা ভালোই। প্রস্তাবে রাজি হলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার একজন গোলামকে পাঠিয়ে দিলেন, মাইসারা, গোলামের নাম হলো মাইসারা। পাঠিয়ে দিলেন ব্যবসায়ী মাল নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াতে চলে গেলেন। যাওয়ার সময় সেখানে আরো অলৌকিক অনেকগুলো ঘটনা ঘটল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসরায় পৌঁছলেন, বসরা একটা এলাকা, সেখানে যাওয়ার পরে একটা গাছের নিচে বসলেন। গাছের নিচে বসার পরে সেখানে একজন ইহুদি পণ্ডিত ছিলেন, নাস্তুরা নামক একজন ইহুদি আলেম ছিলেন।
উনি মাইসারাকে জিজ্ঞাসা করলেন, এই যে লোকটা গাছের নিচে বসছে, এই লোকটাকে বলে যে উনি আরবের কুরাইশ গোত্রের একজন সম্ভ্রান্ত লোক, কাবা শরীফের পাশে ওনার বাড়ি। তো এবার জিজ্ঞাসা করলেন যে তার নাম কি, বলে যে ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই ইহুদি আলেম ভবিষ্যৎবাণী ওনাদের কিতাব অনুযায়ী বলে দিলেন যে এই গাছের নিচে আজ পর্যন্ত নবী ছাড়া কেউ বসে নাই, সুতরাং আশা করা যায় উনি এই উম্মতের নবী হবেন। সুবহানাল্লাহ। এই সুসংবাদ এবং এই ভবিষ্যৎবাণীটা করে দিলেন ইহুদি আলেম। এরপরে সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়ী কাজ চালালেন। ব্যবসা করে শেষ করে আসার পথে এবং যাওয়ার পথেও অনেকবার যে ঘটনাটা ঘটেছিল, মাইসারা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম, উনি বলেন যে আমি দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তায় চলতেন, আরবের অনেক গরম ছিল বা রাস্তার মধ্যে অনেক রৌদ্র থাকতো, তো দুজন ফেরেশতা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিয়ে রাখতো। সুবহানাল্লাহ। যেখানে রোদ সেখানেই নবীজির উপরে ছায়া থাকতো। ফেরেশতাদের মাধ্যমে এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিয়ে রাখা হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়াতে সফলভাবে ব্যবসায়িক কাজ শেষ করে মক্কায় ফিরে আসলেন। মক্কা আসার পরেও আরও কিছু মাল সামানা বিক্রি করে এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওনার সামানা এবং টাকা পয়সা বুঝিয়ে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন আগে যে পরিমাণ লাভ হইতো এর চাইতে আরও বহুগুণ বেশি লাভ হয়েছে। সুবহানাল্লাহ। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইসারাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই লোকটার ব্যাপারে তুমি কি কি জানো আমার কাছে একটু বলো তো। মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সব ঘটনা খুলে বললেন যে উনি যাওয়ার সময় রাস্তাঘাটে এভাবে ওনাকে ছায়া দেওয়া হতো। যে গাছের নিচে বসেছিলেন ইহুদি এক আলেম বলেছে এই গাছের নিচে নাকি নবী ছাড়া কেউ বসে না। এরকম অনেক অলৌকিক ঘটনা ওনার মাধ্যমে ঘটেছে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার এক চাচাতো ভাই ছিল ওয়ারাকা ইবনে নাওফাল। এই ওয়ারাকা ইবনে নাওফাল ওনার চাচাতো ভাই, উনিও বড় আলেম ছিলেন, তাওরাত এবং ইনজিল কিতাবের বড় আলেম ছিলেন। এবার চাচাতো ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে ভাই এই এরকম একজন লোক, মক্কার কুরাইশের লোক, কুরাইশ বংশের লোক, সে তো আমার ব্যবসায় মালামালগুলা নিয়েছে, এরকম ঘটনা তার ব্যাপারে শুনেছি, আসলে ব্যাপারটা কি। তখন উনি তাওরাত এবং ইনজিলের আলেম হওয়ার কারণে আলামত দ্বারা বুঝতে পারলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তেমন কোনো লোক নয়, তিনি উম্মতের সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। বললেন যে যদি তুমি যেটা বলেছ লাউ কুনতা সদাকতিনি, যদি তুমি যেটা বলেছ এটা সত্য হয়ে থাকে তাহলে শুনে রাখো ইন্নাহু লা রাসূলুল্লাহ, নিশ্চয়ই তিনি আল্লাহর রাসূল হবেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে আকাঙ্ক্ষা জাগলো যে তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন স্বামী মারা গিয়েছে। আগে একজন স্বামী মারা যাওয়ার পরে আবার বিবাহ হয়েছিল, ওই স্বামীও মারা গিয়েছেন। দ্বিতীয় স্বামীও মারা যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আরবের বড় বড় লোক যারা ছিল, সম্ভ্রান্ত ছিল, অনেকেই বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুণবতী একজন মহিলা ছিলেন, অনেক ভালো একজন মহিলা ছিলেন, আবার ধনবানও ছিলেন, ব্যবসায়ীও ছিলেন। এজন্য অনেকেই প্রস্তাব দিয়েছিলেন বিবাহের প্রস্তাব, কিন্তু উনি তখনও বিবাহ কারোর সাথে বসেন নাই, রাজি হন নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অলৌকিক ঘটনাগুলি শোনার কারণে এবার ওনার মনে আকাঙ্ক্ষা জাগলো যে ইস, আমি যদি ওনার স্ত্রী হতে পারতাম। সুবহানাল্লাহ। এবার ওনার বান্ধবী নাফিসার মাধ্যমে সংবাদ পাঠাইলেন যে আপনি যদি কিছু মনে না করেন, আপনার কাছে বিবাহের প্রস্তাব পাঠানো হয়েছে খাদিজা বিনতে খুয়াইলিদের পক্ষ থেকে, আপনি এতে রাজি যদি থাকেন তাহলে প্রস্তাব দ্বিতীয়বার চিঠির জবাব দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই পত্র আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচা, অভিভাবক হিসাবে যিনি ছিলেন আবু তালেবের কাছে গিয়ে পরামর্শ চাইলেন যে চাচা, খাদিজা বিনতে খুয়াইলিদের পক্ষ থেকে এই প্রস্তাব এসেছে। চাচা আবু তালেবও ভাবলেন খাদিজার মতো মেয়ে তো এই আরবের মধ্যে আর দ্বিতীয়টা নাই, ওনার মতো সম্ভ্রান্ত ভদ্র এরকম মেয়ে আর কেউ নাই, অতএব এই বিবাহে তুমি রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। এবার আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খাদিজা বিনতে খুয়াইলিদের বাড়িতে গেলেন। সেখানে পারিবারিকভাবে পরামর্শ হলো, বিবাহের কথা ধার্য করা হলো, দিন তারিখ ধার্য করা হলো। বিবাহের দিনে আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ পড়ালেন এবং বিবাহের মধ্যে আবু তালেব একটি খুতবা দিয়েছিলেন, যে খুতবাটা ঐতিহাসিকভাবে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। আরবের মুশরিক সহ এখনো পর্যন্ত যত কাফের আছে তারাও এই খুতবাটা অনুসরণ করে থাকে। কি বলেছিলেন সেখানে?
আবু তালেব দাঁড়িয়ে তখন খুতবা দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী, প্রশংসা সব ওই আল্লাহ তাআলার যিনি এই মুহাম্মদের চাচা আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আবু তালেব খুতবার মধ্যে বললেন, মুহাম্মদ যেমন তেমন কোনো ব্যক্তি না, আমি তার চাচা হয়েছি, বড় সৌভাগ্যবান আমি। মুহাম্মদের মতো লোক আরবে আর দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায় না। মুহাম্মদ যদিও তার সম্পদ কম হয়, যদিও তার মান সামানা জায়গা সম্পত্তি কম, কিন্তু এই মুহাম্মদের বিপরীতে তার মান মর্যাদা এবং ভদ্রতার দিক দিয়ে অন্য কাউকে দাঁড় করানো সম্ভব নয়। সুবহানাল্লাহ। খুতবার মধ্যে উনি বললেন, আমার ভাতিজা মুহাম্মদ যদিও সম্পদের দিক দিয়ে খাদিজা বিনতে খুয়াইলিদের তুলনায় কিছুই না, কিন্তু তার কাছে আরবের সব যত সম্ভ্রান্ত সম্মানিত ভদ্র ব্যক্তি আছে, এখানে সবাইকে এক কাতারে এক পাল্লাতে রাখলে আমার ভাতিজা মুহাম্মদকে আরেক পাল্লায় রাখলে মুহাম্মদের পাল্লাই ভারী হবে। সুবহানাল্লাহ। ওনার মর্যাদা সেখানে বয়ান করলেন আবু তালেব। এরপরে বিবাহের কাজ সম্পন্ন হলো। মোহর হিসাবে ধার্য করা হলো 20টি উট। উট তো তখনও দামি ছিল, এখনও দামি। 20টি উট মোহর হিসাবে ধার্য করা হয়েছে। আবু তালেব বলেন, আমার এই ভাতিজার মোহরানা বাবদ যা ধার্য করা হয়েছে সব আমি নিজের পক্ষ থেকে আদায় করে দিব। সুবহানাল্লাহ। উনি মোহরানাও আদায় করে দিলেন। বিবাহের কাজ সম্পন্ন হয়ে গেল। তখন নবীজির বয়স হয়েছিল 25 বছর, বিভিন্ন বর্ণনা অনুযায়ী 21 বছরও হয়েছিল, তবে নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী বেশিরভাগ মত 25 বছরের। আর খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বয়স ছিল 40 বছর। বিবাহের কাজ সম্পন্ন হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈবাহিক জীবন এবার কাটাতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরে আস্তে 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 তিনি একাকিত্ব পছন্দ করতে লাগলেন। মানে একাকী থাকতে ভালো লাগলো ওনার কাছে। আস্তে আস্তে উনি একাকিত্ব পছন্দ করতে লাগলেন। হেরা গুহা ছিল, আরবে যারা গিয়েছেন মক্কা, হেরা পর্বত, ওই পাহাড়ের উপরে একটি গুহা, সেখানে গিয়ে নবীজি অনেক সময় অপেক্ষা করতেন, বসে থাকতেন, ইবাদত বন্দি করতেন, ধ্যান করতেন। কি ইবাদত করতেন হাদিসের মধ্যে স্পষ্ট আসে নাই, তবে সেখানে তিনি ধ্যান করতেন। সেখানে তিনি আল্লাহ তাআলার স্মরণে থাকতেন লম্বা সময় পর্যন্ত। এক পর্যায়ে যখন বয়স, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স বেড়ে 35-এর কোঠায় পৌঁছে গেল, তো মক্কার মধ্যে কাবাঘর নির্মাণ, পুনরায় নির্মাণের জন্য একটা উদ্যোগ নিলেন মক্কার কুরাইশ নেতারা, যে কাবাঘর ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বানিয়েছিলেন, কাবাঘর এ পর্যন্ত যে অবস্থা আছে এটাকে কিতাবের মধ্যে লিখে 5 বার এটাকে পুনরায় নির্মাণ করা হয়েছে। একবার হযরত আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে দেখানো হয়েছে সর্বপ্রথম। দ্বিতীয়বার এই আদম আলাইহিস সালামের নির্মাণের পরে যখন নূহ আলাইহিস সালামের জামানায় বড় তুফান হলো, সেই তুফানের মধ্যে এই কাবাঘরের অস্তিত্ব শেষ হয়ে গিয়েছিল, এটা দেখা যাচ্ছিল না। তো আল্লাহ তাআলার নির্দেশে পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে আবার পুনরায় নির্মাণ করেছেন। তৃতীয়বার এই এখন যে নির্মাণের কথা বলতেছি এটা, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের কুরাইশ লোক যারা ছিল তারা নির্মাণ করার উদ্যোগ নিলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নির্মাণ করেছিলেন ওইটার উপরে ছাদ ছিল না। এখন তো ছাদ আছে, তখন ছাদ ছিল না। তো ছাদ না থাকার কারণে কি হতো, পানি ভিতরে জমা থাকতো। আবার ভিতরে অনেক দামি দামি কিছু জিনিস ছিল, এগুলো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এরকম একজন চোরও ধরা পড়েছে, যে কাবাঘরের ভিতরে গিয়া উপর দিক দিয়ে ছাদ দিয়ে ভিতরে গিয়ে এখান থেকে দামি মূল্যবান অনেকগুলো জিনিস নিয়ে গিয়েছিল। যার কারণে মক্কার কুরাইশের লোকেরা এবার তারা উদ্যোগ নিলেন যে কাবাঘরকে পুনরায় নির্মাণ করতে হবে, এটার ছাদ দিতে হবে। তো নতুন করে ভেঙে এটাকে পুনরায় নতুন করে সাজাবেন। কিন্তু ভাঙবেন কে? আল্লাহর ঘর, তো এটা ভাঙ্গার সময় অনেকেরই ভয়, সবাই ভয় পাইতেছেন আল্লাহর ঘর ভাঙবো, না জানি কোন আযাব আমাদেরকে আসা গ্রাহ করে। যদিও মুশরিক ছিলেন বা আরবের অনেক লোকেরাই তখন বিভিন্ন গুনাহে লিপ্ত থাকতেন, কিন্তু তারা কাবাঘরকে সম্মান করতেন, তারা কাবাঘরকে অনেক মর্যাদা দিতেন। এজন্য সিদ্ধান্ত নিলেন যে কাবাঘরকে ভাঙার জন্য আমাদের একজন লোক ওনাকে আগে দেই, উনি যদি একটু স্পর্শ করার পরে দেখা যায় যে কোনো আযাব না আসে, তাহলে আমরা সাহস করে আমরাও গিয়ে সেখানে ধরবো। একজন লোককে পাঠালেন, উনি গিয়ে আস্তে আস্তে একটু একটু ভাঙ্গা শুরু করলেন। রুকনে ইয়ামানি আর হজরে আসওয়াদ এর মাঝখানে যে জায়গাটা, যারা গিয়েছেন বুঝবেন, তো এই মাঝখান থেকে ভাঙ্গা শুরু করেছে। ভাঙ্গার পরে এক পর্যায়ে দেখা গেল সারাদিন উনি কাজ করেছেন, ওনার উপরে কোনো আযাবও আসে নাই। তো সবাই বুঝলেন এতে আল্লাহ তাআলা মনে হয় সন্তুষ্ট আছেন, এতে আর আল্লাহ তাআলা নারাজ হবেন না। বাস পরের দিন থেকে সবাই কাজে অংশগ্রহণ করলেন, ভাগ করে দেওয়া হলো। ভাঙ্গা শেষ হলে এবার নির্মাণের কাজে ভাগ করে দেওয়া হলো। অমুক গোত্র এই জায়গাটা নির্মাণ করবে, অমুক গোত্র এই জায়গাটা। কারণ এটা যেহেতু সম্মানের কাজ, সৌভাগ্যের কাজ, আল্লাহর ঘর নির্মাণ করা হবে, সবাই এতে শরিক থাকতে হয়। সবাইকে ভাগ করে দেওয়ার পরে এবার
হজরে আসওয়াদ যেটা সবচেয়ে দামি জিনিস, এটাকে কে স্থাপন করবে, জায়গা মতো লাগাবে, এই নিয়ে দ্বন্দ্ব বেঁধে গেল। এক গ্রুপ বলে আমরা লাগাবো, আরেক গ্রুপ বলে আমরা লাগাবো। এটা নিয়ে এক পর্যায়ে মারামারি পর্যায়ে চলে গেল, হাতাহাতি হলো। এক পর্যায়ে তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেল। পরবর্তীতে আরবের নেতা যারা ছিল, মুরব্বী যারা ছিল, তারা মসজিদে বসলেন। বসার পরে সিদ্ধান্ত নিলেন যে না, এভাবে আমরা যুদ্ধ বিগ্রহে আর লিপ্ত হতে চাই না, বরং একটা সিদ্ধান্ত উপনীত হতে হবে। সিদ্ধান্তটা কি? আগামীকাল সকালবেলা যিনি সবার আগে মসজিদে আসবেন, হারাম শরীফের মধ্যে, বাইতুল্লাহ শরীফের মধ্যে আসবেন, উনি আমাদেরকে একটা ফয়সালা দেবেন। ওনার ফয়সালাকে আমরা সবাই খোদাই ফয়সালা বলে মেনে নিব। এই কথার উপরে তারা সবাই একমত হলেন। পরের দিন দেখা গেল সর্বপ্রথম যিনি মসজিদে প্রবেশ করেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দেখে বললেন, হাদা মুহাম্মদ আল আমিন, ইনি তো মুহাম্মদ, ইনি আল আমিন, ইনি বিশ্বস্ত। অতএব আমরা সবাই ওনার সিদ্ধান্তের উপরে রাজি আছি। সুবহানাল্লাহ, সিদ্ধান্তের উপরে রাজি আছি, উনি যেটা সিদ্ধান্ত দিবেন এটাই আমরা মেনে নিব। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, ও কুরাইশের লোকেরা শোনো, একটা সিদ্ধান্ত দিচ্ছি, পরামর্শ দিচ্ছি। সেটা হলো, আমি একটা চাদর বিছাবো, এই চাদরের মধ্যে হজরে আসওয়াদটা আমি আইনা রাখবো। রাখার পরে তোমরা প্রত্যেক গোত্রের যারা নেতা আছো, লিডার আছো, সবাই মিলে চাদরটা ধরবা চতুর্দিক দিয়ে। তাহলে এর দ্বারা সবাই এই কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারলা, আর কেউ কারোর সাথে কোনো দ্বন্দ্ব রইল না। সুবহানাল্লাহ, নবীজি এটাই করলেন, চাদর বিছাই দিলেন, হজরে আসওয়াদটা নিজে চাদরের উপর আইনা রাখছেন। এবার সবাই চতুর্দিক দিয়ে এটাকে ধরছে, ধরে নিয়ে কাবা ঘরের কাছে নিয়ে গেছেন। নেওয়ার পরে নবীজি আবার নিজ হাতে কাবা ঘরের এখন যে জায়গায় আছে সেই জায়গায় লাগাই দিচ্ছেন। সুবহানাল্লাহ, এভাবে সবাই নবীজির সিদ্ধান্ত মেনে নিলেন। এরপরে নবীজির বিশ্বস্ততা আরও বেশি বেড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও খুলুওয়াত, একাকিত্ব বেশি পছন্দ হতে লাগলো। নবীজি আস্তে আস্তে একাকিত্ব পছন্দ করতে লাগলেন। হেরা গুহায় অনেক সময় পর্যন্ত থাকতেন, খাবার নিয়ে যাইতেন, খাবার শেষ হয়ে গেলে আবার এসে খাবার নিয়ে যাইতেন। এইভাবে অনেক দিন পর্যন্ত নবীজি সেখানে থাকতে লাগলেন। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সত্য স্বপ্ন দেখতে লাগলেন। রুয়াতুস সালিহা যেগুলোকে বলা হয়, এই সত্য স্বপ্ন, আমরা যারা স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে তিনটা প্রকার আছে। একটা হলো রুয়াতুম মিনাল্লাহ, আরেকটা হলো রুয়াতুম মিনাশ শাইতান, আর একটা হলো রুয়াতুম মিন নফস। দিনের বেলা যেটা ধারণা করি, কল্পনা করি, মাথার মধ্যে আসে বা বিভিন্ন ঘটনা দেখি, তো রাতে ঘুমাইলে এগুলো স্বপ্নে দেখি না এরকম অনেক সময়। এটাকে হলো রুয়াতুন নফস, এটা স্বাভাবিক, অনেকেরই হয়ে থাকে। আরেকটা হলো রুয়াতুম মিনাশ শায়াতিন, ভয় ভীতিকর কিছু স্বপ্ন। স্বপ্নে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছি, দেখলাম গলা নাই, হাত নাই, পাও কাটা গেছে, সাপে ধরাইতেছে, বাঘে ধরাইতেছে, এরকম দেখে না মাঝে মধ্যে। এটা শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। আরেকটা হলো রুয়াতুস সালিহা, যেটাকে বলা হয় রুয়াতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। এটা হলো সুসংবাদবাহী স্বপ্ন, ভালো ভালো স্বপ্ন আল্লাহ তাআলা দেখান উম্মতকে, বান্দাকে ভালো ভালো স্বপ্ন দেখে সুসংবাদ দেন। এর ব্যাখ্যা বিশ্লেষণ বিভিন্ন ব্যাখ্যা থাকে, কেউ ব্যাখ্যা বোঝেন কোরআন হাদিস অনুযায়ী, কিছু বোঝা যায়, কিছু কেউ অনুমান করে বলে থাকেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এরকম রুয়াতে সালিহা দেখতে লাগলেন। রাতের বেলা যে স্বপ্ন দেখতেন, দিনের বেলা হুবহু সেটাই ঘটতো। তো এই স্বপ্নগুলোকে বলা হয় নবুয়তের 46 ভাগের 1 ভাগ। বিভিন্ন ব্যাখ্যার আলোকে এটা বলা হয়ে থাকে, কারণ এটাও নবীজির কাছে কেমন যেন ওহির মতোই। ওহি যেমন সত্য, নবীজির এই স্বপ্নগুলোও সত্য ছিল। যখন নবীজির বয়স 40-এর কোঠায় পৌঁছে গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি ওহি আসা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, নবীজি হেরা গুহায় ছিলেন, ধ্যানমগ্ন ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। বুখারী শরীফের মধ্যে আছে বাবু বাদিল ওয়াহি, ওহির আলোচনা শুরুতে আছে। সেখানে আসার পরে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, কি পড়বো? আরেক বর্ণনা আছে কাইফা করো, কিভাবে পড়বো আমি? এরপরে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বক্ষের সাথে একটা চাপ দিলেন, বক্ষের সাথে মিলে একটা চাপ দিলেন। এবার চাপ ছেড়ে দেওয়ার পরে আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ পড়ুন আপনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, কি পড়বো? এরপরে জিবরাইল আলাইহিস সালাম আবার চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে তারপর জিবরাইল আলাইহিস সালাম নিজেই পড়তে লাগলেন সূরা আলাক, যেটা কোরআনুল কারীমের 30 নম্বর পারায় আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যে 5টা আয়াত, সর্বপ্রথম কোরআনের এই 5টি আয়াত নাজিল হলো, সেখান থেকে কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ।
এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন হলো? নবীজি কাঁপতে লাগলেন ভয়ে, এবং নবীজির শরীরের মধ্যে জ্বর উঠে গেল। কাঁপতে 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 হেরা গুহা থেকে নেমে বাসায় আসলেন। আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, খাদিজা আমাকে কম্বল দাও, অনেক কাঁপুনি উঠে গিয়েছে শরীরের মধ্যে, ভয় লাগতেছে, জ্বর উঠে গিয়েছে, আমি আমার জীবনের উপরে আশঙ্কা করতেছি, না জানি আমার কি হয়ে যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুরু থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় উপকার করতেন যে উপকারগুলা আর কেউ কাউকে করতে পারে নাই। আর্থিকভাবে সহযোগিতা উনি করতেন, মানসিকভাবে সহযোগিতা উনি করতেন। নবীজি যখনই কোনো কাজে ভেঙে পড়তেন, মনটা খারাপ হয়ে যেত, স্ত্রীর কাছে আসলেন না, সাথে সাথে নবীজির মনটা ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। এজন্য মা বোনদের এটা এখান থেকে শিক্ষা। স্বামী সারাদিন কাজ করে পেরেশানিতে থাকে, বা কাজ নাই করুক, উনি ওনার কাজ করে আসার পরে, ঘরে আসার পরে যেন ওনার অশান্তি বেড়ে না যায়, উনি যেন শান্তি পান, এরকম ব্যবস্থা মা বোনদেরকে করে রাখা উচিত। কথাবার্তায়, কাজে কর্মে, সাজসজ্জায় যেভাবে উনি থাকলে পছন্দ করবেন, যেভাবে থাকলে স্বামীর শান্তি হবে, সেটা স্ত্রীদের জন্য উচিত, ওয়াজিব। এই কাজটা স্ত্রীরা করতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না, আপনার ভয়ের কোনো কারণ নাই। ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা, বললেন যে না, কখনো আপনি ধ্বংস হবেন না, আপনি লাঞ্ছিত হবেন না, আপনার ভিতরে অনেক ভালো ভালো গুণ আছে, আপনি তো আত্মীয়তার বন্ধন বজায় রাখেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি তো ওই বোঝা বহনকারীদের বোঝা বহন করেন, আপনি অভাব অনাথ যারা আছে তাদেরকে দেখাশোনা করেন, আপনি বিভিন্ন পেরেশানিতে লোক থাকলে, বিভিন্ন কষ্ট থাকলে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন, মুসাফিরদেরকে আশ্রয় দেন। এভাবে ভালো গুণাগুণগুলো বলে নবীজিকে সান্ত্বনা দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে কিছুটা স্বাভাবিক হতে লাগলেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হেরা গুহায় জিবরাইলকে দেখেছেন এবং তার কাছে ওহী নাজিল হয়েছিল, এটার প্রতি একটা প্রেম ভালোবাসাও সৃষ্টি হয়ে গিয়েছিল। কিছুদিন পর্যন্ত ওহী আসতেছে না, নবীজি আবার মনটা উতাল পাতাল শুরু করতে লাগলো, ইস কেন আবার ওহী আসতেছে না, আরও আসুক আরও আসুক, আল্লাহ তাআলার দিকে তাকাইতে লাগলেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবার ওহী নাজিল হতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে প্রকাশ্যভাবে নবুয়তের কাজ এখান থেকে শুরু করলেন, ওহী নাজিল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শুরু করে দিলেন। প্রথমে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন, কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার আকরব যারা আছে, নিকটাত্মীয় যারা আছে, এদেরকে আগে আপনি দাওয়াত দেন, এদেরকে আল্লাহ সম্পর্কে ভীতি প্রদর্শন করুন, ভয় দেখান। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম খাদিজা, ওনার যে স্ত্রী ছিলেন, ওনাকে সর্বপ্রথম দাওয়াত দিলেন যে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে এবং আল্লাহ তাআলার এক আল্লাহর ইবাদত করার কথা বলা হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম দাওয়াত গ্রহণ করলেন। নবীজি তারপরে দাওয়াত দিলেন বিশ্বস্ত বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনিও দাওয়াত গ্রহণ করলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন, তিনিও দাওয়াত গ্রহণ করলেন। নবীজির গোলাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন, তিনিও দাওয়াত গ্রহণ করলেন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কার্যক্রম শুরু করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যারা আত্মীয় স্বজন ছিল তাদেরকে দাওয়াত দিতে লাগলেন। দাওয়াতি কার্যক্রম এভাবে চলতে লাগলো। 3 বছর পর্যন্ত এভাবে গোপনে কার্যক্রম চালালেন, কারণ আরবের পুরো একটা অবস্থার বিপরীত। এতদিন তারা বহু খোদার ইবাদত করত, এক আল্লাহর ইবাদত করত না, বিভিন্ন মূর্তির পূজা করত। এখন যদি কেউ নতুন করে এসে একটা কথা বলে, হঠাৎ করে মানুষের কাছে মনে হবে যেন আসমানটা ভেঙে পড়েছে। এজন্য নবীজি 3 বছর পর্যন্ত এইভাবে দাওয়াতি কাজ গোপনে গোপনে চালায় যেতে লাগলেন। 3 বছর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনি মুশরিকদেরকে এড়িয়ে চলুন, আপনাকে যা আদেশ করা হয়েছে এভাবে কাজ করতে থাকুন, অর্থাৎ প্রকাশ্যে দাওয়াতের কাজ করতে থাকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন তাহলে কিভাবে প্রকাশ্যে দাওয়াতি কাজ করা যায়। মক্কার বাইতুল্লাহ শরীফের কাছাকাছি যে সাফা পাহাড়টা আছে, সাফা মারওয়া যারা হাজী সাহেব আছেন ওইখানে যে সাই করে, প্রথমে সাফা থেকে শুরু হয়। এই সাফা পাহাড়টা এখন তো একটু মাত্র অংশ আছে, তখন তো বড় পাহাড় ছিল। এই পাহাড়ের উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। ওঠার পরে আরবের সব কুরাইশের যে গোত্রগুলো ছিল, বিভিন্ন গোত্র, এক এক গোত্রের নাম ধরে ধরে ডাকতে লাগলেন, অমুক গোত্র সবাইকে ডাকলেন। এবার সবাই নবীজি ডাকে সাড়া দিয়ে এখানে আসলেন, কারণ এখনো পর্যন্ত নবীজির বিরুদ্ধে কেউ নাই। সবাই নবীজি কাল আমিন জানে, সবাই নবীজিকে ভালো মানুষ বলেই জানে।
যখন সবাই একত্রিত হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আচ্ছা আমি যদি তোমাদেরকে সংবাদ দেই যে পাহাড়ের পিছনে একদল ডাকাত বসে আছে, ছিনতাইকারী লুণ্ঠনকারীরা বসে আছে, যে কোনো মুহূর্তে তারা তোমাদের উপরে হামলা চালাইতে পারে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনি আল আমিন, আপনি সাদিকুল মাসদুক, আপনি কখনো মিথ্যা বলেন নাই, অতএব আপনি এখনো মিথ্যা বলবেন না, আপনার কথা আমরা অবশ্যই বিশ্বাস করব। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার জাতি শোনো, আমি তোমাদেরকে এর চাইতে আরো সত্যি, সবচেয়ে সত্যি একটা কথা যেটা এটা তোমাদেরকে বলতে চাচ্ছি, সেই কথাটা হলো তোমরা এক আল্লাহর ইবাদত করো, সমস্ত মূর্তির পূজা বাদ দাও, শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করো, আমাকে রসুল হিসাবে মানো। যদি এক আল্লাহর ইবাদত না করো, আমাকে রসুল হিসাবে না মানো, তাহলে ডাকাত দলের চাইতে আরো বড় ভয়ঙ্কর এক আযাব তোমাদের জন্য অপেক্ষা করতেছে, আল্লাহ তাআলা তোমাদেরকে সে আযাবে গ্রেফতার করবেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরেই যারা বিশ্বাসী ছিল কয়েকজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সেখানে ঈমান নিয়ে এসেছেন, কিন্তু নবীজির চাচা আবু লাহাব ছিল, সে আবু লাহাব অগ্নিশর্মা হয়ে গেল, চেহারা লাল হয়ে গেল। এবার আবু লাহাব নবীজিকে বলতে লাগলো, তাব্বাল্লাক আলিহাযা জামাআতানা, হে মুহাম্মদ ধ্বংস হও তুমি, এই কারণে আমাদেরকে এখানে ডাকছো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেল। কাছের লোক যদি বিরোধিতা করে এটা সহজে মেনে নেওয়া যায় না, বাহিরের বা দূরের কেউ বললে একটা মেনে নেওয়া যায়। চাচা তো কাছের লোক, আপন লোক, চাচাই বলতেছে তাব্বাল্লাক, ধ্বংস হও মুহাম্মদ, আলিহাযা জামাআতানা, এর জন্য আমাদেরকে জমা করছো? আল্লাহ তাআলা সহ্য করলেন না, সাথে সাথে সূরা লাহাব নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বললেন যে মুহাম্মদ আপনি কোনো চিন্তা করিয়েন না, ধ্বংস আপনি হবেন না, বরং আবু লাহাব নিজেই ধ্বংস হোক। সুবহানাল্লাহ। জবাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এখনো পর্যন্ত কোন নাস্তিক মুরতাদ যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ তাআলা এটা সহ্য করেন না, আল্লাহ তাআলা তার জবাব ঠিকই দিয়ে দেন কোনো না কোনো ভাবে। তো আবু লাহাবের জবাব আল্লাহ তাআলা দিয়ে দিলেন, ধ্বংস তুমি, আবু লাহাব হবে, তোমার স্ত্রী হবে। এরা নবীজির বিরোধিতা করত। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এখনো আশানুরূপ ফল পাওয়া গেল না, যেমনটা আশা করেছিলেন এমনটা হলো না। পরবর্তীতে বাড়িতে একটা খাবারের আয়োজন করলেন, আরবের প্রায় 40 জন লোককে এখানে দাওয়াত করলেন। খাবার খাওয়া শেষে সবাইকে বলতে শুরু করবেন যে আমি তোমাদেরকে যে বিষয়টা বলতেছি, এরকম একটু মাত্র শুরু করেছেন, আবু লাহাব আবার সেখানে দাঁড়ায়া এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিল, হই হুল্লোড় সৃষ্টি করে দিল যে মুহাম্মদের কথা কেউ শুনবে না, সে তোমাদেরকে জাদু করার জন্য এখানে নিয়ে এসেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমাবেশটাও ভেঙে গেল। পরে আবার আরেকদিন খাবারের আয়োজন করলেন, সেখানেও এভাবে দাওয়াত দিবেন, আবু লাহাব আবার সেখানে বাধা দিল। এভাবে যখন কোনোভাবেই কাজ হচ্ছিল না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন না করবেন বুঝতে পারতেছিলেন না। সাহাবায়ে কেরামের সংখ্যা তখন যখন 30 জন ছিল মাত্র, 30 জন সাহাবায়ে কেরামকে কোথায় নিয়ে কি শিক্ষা দিবেন সিদ্ধান্ত নিলেন। হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন, উনি 8ম বা 7ম সাহাবী ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ওনাকে ওনার ঘরের মধ্যে নবীজি আশ্রয় নিলেন। দারুল আরকাম নামে ইতিহাসে যেটা পরিচিত, দারুল আরকাম, এই ঘরের মধ্যে নবীজি একটা মজমা বসাইলেন যে এখানে তোমরা আসবা, নিয়মিত তোমাদেরকে এখানে তালিম দেওয়া হবে, আল্লাহ তাআলার ইবাদত শেখানো হবে। সাহাবায়ে কেরাম এখানে জমা হতে লাগলেন। এক পর্যায়ে আস্তে আস্তে বাড়তে সাহাবায়ে কেরামের সংখ্যা যখন বেড়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দেখলেন যে আস্তে আস্তে ইসলামের প্রচার প্রসার হচ্ছে। এতদিন গোপন ছিল, এখন আর গোপন নাই। আরবের মুশরিকরা সবাই জানতে পারলো যে মুহাম্মদ তো এভাবে কাজকর্ম চালায় যেতেছে, প্রকাশ্যভাবে সে তো দাওয়াতি কাজ করতেছে, মানুষ তো বেদিন হয়ে যাইতেছে, মানে এদের ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, বলে যে এরা বেদিন হয়ে যাচ্ছে, কিভাবে তাকে রোকা যায়। 4th বছর যখন হলো, নবুয়তের 4th বছর, মানে নবীজির 44 বছর, 44 বছরে যখন পড়লেন, তো আরবের লোকেরা এবার সিদ্ধান্ত নিল হজের মৌসুম আসতেছে। মক্কার কাফেররাও হজ করতো, তখন মুশরিকরাও হজ করতো, বিভিন্ন দেশ থেকে লোকেরা তখনও হজ করতো। হজ করার জন্য বাইতুল্লাহতে লোকেরা আসবে, তো তারা সিদ্ধান্ত নিল এখানে একটা কাজ করতে হবে, বড় একটা মজমা যেহেতু হবে। ওয়ালিদ ইবনে মুগীরা নামক তাদের একজন লিডার ছিল, সেই লিডারের কাছে তারা গেল যে পরামর্শ চাচ্ছি, এই হজের মৌসুমে আমরা মুহাম্মদকে যেন মানুষ দেখতে না পারে, তার কাছে যেন না আসে, এই জন্য আমরা কি করতে পারি।
ওয়ালিদ ইবনে মুগীরার বাসায় গিয়ে তারা পরামর্শ করলো। পরামর্শ করার পরে সেখানে বিভিন্ন জনে বিভিন্ন সিদ্ধান্ত দিল যে কি করা যায়। একজন পরামর্শ দিল যে আমরা বাহিরে বহিরাগত যে লোক আছে বহির্বিশ্ব থেকে যারা আসবে এদেরকে আমরা ভিতরে ঢোকার আগেই রাস্তায় বিভিন্ন জায়গায় দাঁড়ায় থাকবো, তাদেরকে আমরা বলবো যে তোমরা ওইখানে যাওয়ার পরে একটা পাগল দেখবা, জাদুকর দেখবা, তার কাছে কিন্তু যাইবা না, তার কাছে গেলে তোমাদেরকে জাদু করে ফেলবে, তার কাছে যাইবা না। আর মানুষের স্বভাব এটা যে আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, যেটা নিষেধ করা হয় সেটাই কিন্তু করার জন্য বেশি আগ্রহী থাকে, ঠিক না? এখন যদি বলি কেউ পিছনের দিকে তাকাবেন না, একটু পরে দেখবেন লোকাই হইলো অনেকে আছে কি ঘটনাটা ঘটছে একটু দেখি। তো এখানেও এরকম হইলো, এরা চতুর্দিকে লোক নির্ধারণ করে দিল কেউ মুহাম্মদের কাছে কিন্তু যাইবা না। কিন্তু আল্লাহ তাআলার উদ্দেশ্য, আল্লাহ তাআলা এই নূরকে প্রজ্বলিত করবেন। ইউরিদুল্লাহু লিউরিয়াহুম, আল্লাহ তাআলা নূর প্রজ্বলিত করবেন, তো এটাকে কেউ নিভাতে পারবে না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যতই দূরে রাখার চেষ্টা করা হলো ততই মানুষের আরো আগ্রহ বেশি বেড়ে গেল। সুবহানাল্লাহ। এবার যেই আসে বলে যে আসে দেখে আসি তো, পাগল নাকি একটা আছে, জাদুকর নাকি একটা আছে, তার কাছে যায়। যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোমুগ্ধকর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে শুনে অসংখ্য মানুষ সেদিন মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। হজের মৌসুমে তারা যেটা সিদ্ধান্ত নিয়েছিল এর বিপরীতে আল্লাহ তাআলা এরকম ফয়সালা করে দিলেন যে হাজার হাজার মানুষ সেখানে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলল। সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা এভাবে অনেক বেশি বেড়ে গেল। আরবের লোকেরা, কুরাইশের মুশরিকেরা, তারা কোনোভাবেই যেহেতু বাধা দিতে পারছে না, অনেক লম্বা চড়া ঘটনা। এবার তারা সিদ্ধান্ত নিল যে আমরা আবু তালেবের কাছে যাব। আবু তালেব তো আমাদের সম্ভ্রান্ত ব্যক্তি একজন, ওনার কাছে গিয়ে আমরা বলবো যে উনি যেন ওনার ভাতিজাকে বাধা দেয়, নিষেধ করে। তো যেটা সিদ্ধান্ত নিলেন এটাই করলেন। আবু তালেবের কাছে একজন লোক আসলেন, এসে বলতেছে আবু তালেব আপনি তো আমাদের মাঝে সম্মানী ব্যক্তি, আপনার ভাতিজাকে, আপনার ভাতিজা মোহাম্মদকে থামান, সে যেন আর এই কাজকর্ম না করে, তাকে আপনি যেভাবে বুঝান, যেভাবে পারেন সেভাবে বুঝান। সে আমাদের মূর্তিগুলোর বদনাম করতেছে, আমাদের বাপ দাদাদের বদনাম করতেছে, তো আপনি তাকে বাধা দেন সে যেন আর এই কাজগুলো না করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় আসলেন, আবু তালেব তাদেরকে প্রথম এই প্রস্তাবে কিছুই বললেন না, বুঝায় সমঝায় পাঠিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর কিছুই বললেন না। দেখা গেল যে কিছুদিন পর আবার তারা আসলো অনেক রাগান্বিত হয়ে, আইসে এবার বলতেছে আবু তালেব কথা একেবারে চূড়ান্ত, তুমি যদি তোমার ভাতিজাকে বাধা না দাও তাহলে আমরা তোমার বিরুদ্ধে লড়াইয়ে নেমে যাব, যতক্ষণ পর্যন্ত এক দল ধ্বংস না হবে ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করতে থাকবো। নাউযুবিল্লাহি মিন যালিক। আবু তালিব এবার পেরেশানিতে পড়ে গেলেন, নবীজিকে বললেন ভাতিজা তুমি আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করো, আরবের লোকেরা আমার উপরে এভাবে চাপ প্রয়োগ করতেছে, তুমি একটু গোপনে গোপনে কাজ করো, তারা যেন বুঝতে না পারে, আমার একটু সম্মান রক্ষা করো, আমার কষ্টটা একটু বোঝো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা খারাপ হয়ে গেল, বুঝলেন মনে হয় সবার মতো আমার চাচা আবু তালেব মনে হয় আমার বিরুদ্ধে চলে যাবে, যেভাবে আবু লাহাব আমার বিরোধিতা করেছে। চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আম্মি, হে আমার চাচা, যদি আরবের লোকেরা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র এনে রেখে দেয়, এরপরেও আমি আমার এই দাওয়াতি কার্যক্রম বন্ধ করব না। সুবহানাল্লাহ। নবীজির এই অবস্থা থেকে আবু তালেবের মন নরম হয়ে গেল, কারণ আবু তালেব তো কখনো নবীজি কষ্ট পাক এটা চান না। আবু তালেব বললেন ঠিক আছে ভাতিজা, তুমি তোমার কাজ চালিয়ে যাও, যাও হবার হবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কার্যক্রম আবার চালায় যেতে লাগলেন। এক পর্যায়ে তারা আবু তালেবের কাছে আরো বিশাল বড় বড় বাহিনী পাঠাতে লাগলো, যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিয়ে নিল। আবু তালেবের সাথে তারা লড়াই করবে, যেভাবে হোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বাধা দিবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দাওয়াতি কার্যক্রম চালিয়ে গিয়েছেন, এভাবে কষ্ট মুজাহাদা করে এভাবে দ্বীন ইসলামের প্রচার করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবান হওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মসজিদের জন্য সকলে মুক্ত হস্তে দান করুন।